মধ্যপ্রাচ্যের জ্বালানি ক্ষেত্র এখন আগুনের গোলা। ইরানের একের পর এক হামলায় কেঁপে উঠেছে সৌদি আরব, কাতার, কুয়েত আর উদ্বেগে পুরো বিশ্ব। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি বিশ্ব জ্বালানি সংকটে রূপ নিতে যাচ্ছে? ইরান ও ইসরায়েলের সংঘাত এখন শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, জ্বালানি অবকাঠামোতে। ইরানের দাবি, তাদের ওপর চালানো হামলার প্রতিশোধ হিসাবে তারা একযোগে জ্বালানি ক্ষেত্রগুলো যে লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে। এতে সৌদি আরব, কাতার এবং কুয়েতের মতো মার্কিন মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো শুধু সামরিক বার্তা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করার কৌশলও হতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহ কেন্দ্র। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এই ধরনের হামলা চালিয়ে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলও ভবিষ্যতে ইরানের গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালাতে পারে, যদি উত্তেজনা কমানো না হয়। তবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে আগে থেকেই অবগত ছিল এবং নীরব সমর্থনও থাকতে পারে, যদিও এই দাবি এখনও বিতর্কিত। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার। এর একটি অংশ কাতারের নিয়ন্ত্রণাধীন, যা নর্থ ডোম নামে পরিচিত। এই বিশাল গ্যাস ক্ষেত্র বিশ্ব জ্বালানি বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই অঞ্চলগুলোতে হামলা অব্যাহত থাকে তাহলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এতে তেলের দাম বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, এটি ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জ্বালানি ক্ষেত্রকে কেন্দ্র করে এই উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।